ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো ফুটবল সমৃদ্ধ দেশের মাঠে নিয়মিত খেলছেন কিছু বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার। আধুনিক ট্রেনিং, শক্তিশালী লিগ আর কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেদের তৈরি করছেন তারা। কিন্তু প্রশ্নটা হলো, যদি এই প্রতিভাবান ফুটবলারদের কেউ একজন নয় বরং কয়েকজন একসঙ্গে বাংলাদেশের জাতীয় দলে খেলতে আসেন, তাহলে কি বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের চিত্র? বহুদিন ধরেই বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ দলে প্রতিভার ঘাটতি, বিশেষ করে আন্তর্জাতিক মানের ফুটবলার। তাই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে এখন সবারই নজর। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন ৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারের কথা, যারা যদি বাংলাদেশের জার্সি গায়ে চাপান, তাহলে হয়তো বদলে যেতে পারে দেশের ফুটবলের ভাগ্যই। এই তালিকার প্রথম নাম সাইফ কেরাওয়ালা। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা হলো নির্ভরযোগ্য গোলকিপারের অভাব, আর ঠিক সেই জায়গাতেই সম্ভাবনার আলো দেখাতে পারেন এই তরুণ গোলরক্ষক। ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান গোলকিপারের উচ্চতা প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি, যা একজন আধুনিক গোলকিপারের জন্য দারুণ উপযোগী। লম্বা গড়ন, ভালো রিফ্লেক্স এবং গোলপোস্টে দৃঢ় উপস্থিতির কারণে তিনি ইতোমধ্যেই বেশ নজর কাড়ছেন। বর্তমানে তিনি খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স দলের হয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক ফুটবল পরিবেশে নিয়মিত খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। অনেকের মতে, যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে জাতীয় দলের সুযোগ দেয়, তাহলে গোলবারের সামনে শক্তিশালী এক প্রহরী পেতে পারে বাংলাদেশ। তালিকার দ্বিতীয় নাম ইকরামুল ক্যাসপার হক। রাশিয়ান মা ও বাংলাদেশি বাবার সন্তান এই ফুটবলার বর্তমানে ইংল্যান্ডে একটি ক্লাবের হয়ে খেলছেন। ডিফেন্সিভ পজিশনে খেললেও তার খেলার ধরন বেশ আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। শক্তিশালী ট্যাকল, ভালো পজিশনিং এবং বল কন্ট্রোলের দক্ষতার কারণে তিনি ইতোমধ্যেই অনেক কোচ ও স্কাউটের নজর কাটতে শুরু করেছেন। জানা গেছে, তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা তার জন্য বড় একটি ধাপ হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে আগামী বছরের মার্চে জাতীয় দলের কলাপেও দেখা যেতে পারে ইকরামুল ক্যাসপার হককে। এর পরের নাম তোফায়েল তানিম। মাত্র ২২ বছর বয়সেই ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন ম্যানর এফসির হয়ে খেলছেন এই তরুণ ডিফেন্ডার। ক্লাবটি ইংল্যান্ডের ৫ম টায়ারের একটি দল হলেও সেখানে খেলা মোটেও সহজ নয়। কঠিন শারীরিক লড়াই ও দ্রুত গতির ফুটবলের মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে হয় প্রতিটি ম্যাচে। তোফায়েলের পজিশন সেন্টার ব্যাক এবং তার উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি। লম্বা গড়ন, শক্তিশালী ফিটনেস এবং ইউরোপিয়ান ট্রেনিংয়ের কারণে তাকে অনেকেই ভবিষ্যতের সম্ভাবনাময় ডিফেন্ডার হিসেবে দেখছেন। বাংলাদেশের রক্ষণভাগ দীর্ঘদিন ধরেই দুর্বলতার জায়গা, তাই তোফায়েলের মতো শক্তিশালী ডিফেন্ডার দলে এলে সেটি বড় শক্তিতে পরিণত হতে পারে। চতুর্থ নামটি বেশ চমকপ্রদ, রিকুতো হাশিমোতো। বর্তমানে তিনি J1 লিগের ক্লাব ভিসেল কোবের সঙ্গে যুক্ত এবং সেখান থেকে ধারে খেলছেন J2 লিগের ক্লাব রোয়াসো কুমামোটোর হয়ে। তার পজিশন মিডফিল্ডে, আর মাঝমাঠ থেকেই তিনি দলের খেলার ছন্দ তৈরি করেন। বল কন্ট্রোল, পাসিং অ্যাকিউরেসি এবং খেলা বিল্ড আপ করার দক্ষতায় তিনি বেশ প্রশংসিত। আধুনিক ফুটবলে মিডফিল্ডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সংযোগ তৈরি করে। তাই রিকুতো হাশিমোতো যদি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হন, তাহলে মাঝমাঠের নতুন এক মাত্রা যোগ হতে পারে। তালিকার পঞ্চম নাম রোনান সুলিভান। এই তরুণ স্ট্রাইকারের বয়স মাত্র ১৭ বছর, কিন্তু ইতোমধ্যেই তাকে ঘিরে তৈরি হয়েছে বেশ আগ্রহ। তিনি বর্তমানে খেলছেন MLS নেক্সট লিগে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিযোগিতামূলক যুব লিগ হিসেবে পরিচিত। ডান পায়ের এই স্ট্রাইকারের গতি, ফিনিশিং এবং আক্রমণ ভাগে সক্রিয় উপস্থিতি তাকে আলাদা করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জানা গেছে, ফেডারেশনের সঙ্গে তার যোগাযোগও হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের মার্চের আন্তর্জাতিক উইন্ডোর সময় হয়তো তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। এবার আসা যাক তালিকার শেষ নাম ট্রেভার ইসলামকে নিয়ে। বর্তমানে তিনি খেলছেন স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের হয়ে, যা যুক্তরাষ্ট্রের NCAA ডিভিশনের প্রথম সারির ইউনিভার্সিটি লিগে অংশ নেয়। আমেরিকার ইউনিভার্সিটি ফুটবল লিগ যে কতটা প্রতিযোগিতামূলক তা অনেকেই জানেন। এখানে খেলতে হলে শারীরিক সক্ষমতা, টেকনিক এবং মানসিক দৃঢ়তা সবকিছুই থাকতে হয়। ট্রেভার ইসলাম সেই পরিবেশেই নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত। তার পারফরমেন্স যদি ধারাবাহিকভাবে উন্নতি করতে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।
সব মিলিয়ে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এই ৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যদি একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি পরে মাঠে নামেন তাহলে জাতীয় দলের শক্তি যে অনেকটাই বেড়ে যাবে এটা বলাই যায়। আধুনিক ট্রেনিং, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা এবং বৈচিত্র্যময় ফুটবল অভিজ্ঞতা বাংলাদেশের দলে নতুন এক গতি এনে দিতে পারে। হয়তো তখন এশিয়ার বড় বড় দলের বিপক্ষেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় এই ৬ জন ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলতে আসেন তাহলে কি সত্যি বদলে যাবে দেশের ফুটবলের ভবিষ্যৎ? বাংলাদেশ কি তখন এশিয়ার শক্তিশালী দলগুলোর কাতারে জায়গা করে নিতে পারবে? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার মতামতই হতে পারে পরবর্তী আলোচনার নতুন বিষয়।